ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ স্পেশাল ক্লাস সবার জন্য, 11, 12 কি এইচএস পাস ক্যান্ডিডেট সবার জন্য। সায়েন্স নিয়ে যে আমরা পড়ছি, তো আমরা স্বপ্নের সেই জায়গায় কিভাবে পৌঁছাবো, সায়েন্স নিয়ে পাস করার পর আমরা কোন দিকে যাব, কি এক্সাম দেব, কোন পথে গেলে কেরিয়ারের একটা ভালো অপশানে আমরা ছুঁতে পারবো, তো সেই নিয়ে অনেকের ক্ষেত্রে অনেক ডাউট আছে। তো সেইগুলো নিয়ে আলোচনা। যারা সবে এইচএস কমপ্লিট করলে তারা ভাবছো কি দেব, কিভাবে যাব, কোন পথে যাব। আর যারা 11 সায়েন্স নিয়ে সবাই পড়া শুরু করলে তারাও ভাবছো অ্যাকচুয়ালি কি ঠিক করলাম না ভুল করলাম। তো আমি একটা কথা বলতে পারি, হাজার একটা কম হবে, আরো বেশি এত পথে যাওয়া যায় সায়েন্স নিয়ে। যে কোনো পথ, প্রচুর পথ খোলা আছে। তো সেখানের মধ্যে আমি আমার মতো পছন্দের একটা ভালো জায়গায় কিভাবে পৌঁছাবো সেই নিয়ে কিছু বিশেষ আলোচনা। তো প্রথম আমি তোমাদের যে কথাটা বলতে চাই, সবার আগে এইচএসটা কিন্তু পাস করতে হবে। যে কেউ এইচএস পাস করতে হবে এটা কিন্তু সবারই ভুল ধারণা। কোনো এন্ট্রান্স এক্সামিনেশানে যাই র্যাঙ্কই হোক না কেন, এইচএসে যদি 40%-এর নিচে পাও, তোমার কোনো কিছু নিয়ে পড়তে পারবে না, আর তুমি কোনো জায়গায় কিছু করতে পারবে না। এটা বাস্তব কথা। কোনো এক্সাম দিতে গেলে এইচএসে 60% মিনিমাম চায়, 50% মিনিমাম চায়। তো তার জন্য এইচএসের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে দরকার। অনেকে ধারণা আছে প্রাইভেটে পড়তে গেলেও না, প্রাইভেটে পড়তে গেলে একটা মিনিমাম পার্সেন্টেজ লাগবে। তুমি কি ভাবছো? আমরা যে এন্ট্রান্স এক্সামগুলো দিই, তো প্রথমে অল ইন্ডিয়া বেসিস কিছু এক্সাম আছে, যেমন নিট, জেই মেন, জেই অ্যাডভান্স জানো। স্টেট ওয়াইজ এক্সামগুলো আছে, ডাব্লিউবিজেই তোমরা সবাই জানো, জেন পাস আছে। তো এগুলোতে গভর্নমেন্টে কিছু পড়ার জন্য, তাই তো। অনেকে ভাবে প্রাইভেটে পড়তে গেলে ফেল করলেও চলে নাকি। প্রাইভেট কলেজগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে, এটা খেয়াল রাখবে। বেহালা পণ্যশ্রী কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। যে কোনো প্রাইভেট কলেজকে সেই ইউনিভার্সিটি রেকগনাইজড হতে হয়, সেই ইউনিভার্সিটি থেকেই সার্টিফিকেটটা আসবে। তুমি যে কলেজ থেকেই পাস করো না কেন, তোমার সার্টিফিকেটটা আসবে কিন্তু ইউনিভার্সিটি থেকে। তো সেই কারণের জন্য ইউনিভার্সিটির একটা রুল আছে, সেই রুলের মধ্যে থাকতে হবে। অনেকে ভাবে যে ডাব্লিউবিজেই দেবো না, ইঞ্জিনিয়ারিং পড়বো। সম্ভব নয়, ডাব্লিউবিজেই তোমাকে দিতে হবে। এখন কথাটা হচ্ছে ডাব্লিউবিজেই যদি তুমি ভালো র্যাঙ্ক করো গভর্নমেন্ট কলেজে পড়বে, কম র্যাঙ্ক করলে, খারাপ র্যাঙ্ক হলে তুমি প্রাইভেট কলেজে পড়বে। কিন্তু ডাব্লিউবিজেই পরীক্ষায় বসতে হবে, সেই র্যাঙ্ক নাম্বারটা লিখতে হবে, না হলে তোমাকে ইউনিভার্সিটি থেকে তোমাকে মানে কেটে দেবে নাম, ইউনিভার্সিটি থেকে তোমার রেজিস্ট্রেশনই করবে না। এটা অনেকেরই আইডিয়া নেই। তবে এক একজন দেখবে, শুনতে পাও, কথা হয় যে কিছু কিছু ওই ছেলেটা ডাব্লিউবিজেই দেয়নি অথচ ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, সেটা দুটোভাবে সম্ভব। যদি তুমি অটোনোমাস ইউনিভার্সিটিতে পড়ো, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটি নিজেই ইউনিভার্সিটি, মানে ইউজিসি গ্র্যান্টেড ইউনিভার্সিটি আছে। আমি কি বলছি, প্রাইভেট কলেজ হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে। সেখানে করতে গেলে, প্রাইভেট কলেজ হোক, টাকা দিয়ে পড়ছো ঠিক আছে, সেখানে করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে র্যাঙ্ক কার্ড দেখাতে হবে। কিন্তু তুমি যদি অটোনোমাস ইউনিভার্সিটিতে করো, সে নিজেই ইউনিভার্সিটি, সেখানে একমাত্র তুমি ওই যেসব এন্ট্রান্স এক্সামগুলো হয় ওগুলো না করলেও হবে। তারা অটোনোমাস ইউনিভার্সিটি নিজেরা অনলাইন বা অফলাইন এক্সাম জেনারেট করে, সেখানটা সেটা পাস করতে হবে, তাহলে তুমি পড়তে পারবে। সেটা একটা হয়, তবে সেটার কদরটা একটু কম থাকে অন্যগুলোর তুলনায়, আমার মনে হয়েছে। আর একটা হতে পারে, তুমি যদি ডিপ্লোমা করো, এইচএস পাস করে তুমি তো ডিগ্রি কোর্স করবে। যদি তুমি তার নিচে নেমে যাও, যেমন ইঞ্জিনিয়ারিং, একটা বিটেক ইঞ্জিনিয়ারিং হয়, যেটা তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং বলো আর কম্পিউটার সায়েন্সই বলো। আবার কম্পিউটার সায়েন্স আবার ডিপ্লোমা হয়। তাহলে ডিপ্লোমা যখন যাচ্ছে তখন সেটা লো লেভেলে চলে যাচ্ছে, বিটেক নয়। এই দুটো মানে ডিপ্লোমা আর অটোনোমাস ইউনিভার্সিটিতে পড়লে তখন এন্ট্রান্স না পরীক্ষায় বসলেও যাওয়া যায়। কিন্তু বাকি সব ক্ষেত্রে তুমি এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে হবে। সে কম পাও আর বেশি পাও, কম পেলে প্রাইভেটে পড়বে, বেশি পেলে গভর্নমেন্টে পড়বে, এই তো ব্যাপার। তো কত রকমের কোর্স অপশান আছে, কোর্স অপশানগুলো আমি যদি এক এক করে বলি তোমাকে, দেখো, এক নম্বর দেখো মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার কেরিয়ার। দেখো এটা তো একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই তো একদম মানে কি বলবো, বেশিরভাগ 90% ছেলে মেয়ে শুধু একদম উপচে পড়ে আছে এমবিবিএস, তাই না? তো এমবিবিএস মানে তো ডক্টর জানো। তো এমবিবিএস ছাড়াও অনেক সময় এমবিবিএস এর নিট ক্র্যাক করতে পারলে না, তো বিডিএস ডেন্টিস্ট, দাঁতের ডাক্তারও হয়, ঠিক আছে? তো আয়ুর্বেদ ডাক্তারও হয় এখন, জানো নিশ্চয়ই।
হোমিওপ্যাথি, এই সবগুলো কিন্তু হয়। তো সেই কারণের জন্য এইগুলো নিয়ে অবশ্যই সেটা পড়া যেতে পারে। মানে ডাক্তারি তো অবশ্যই একটা ভালো অপশন রয়েছে। তো এখন এছাড়া আমি আর একটা কথা বলি, দেখো এই যে এখানে যে কেরিয়ার অপশনের মধ্যে যেগুলো লেখা আছে ডাক্তারি ছাড়া, সেটা হচ্ছে আমি জাস্ট নিজে থেকে ক্লিক করছি। এখানে যে বিএমএলটির কথা বলেছে, দেখো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি, ইমেজিং টেকনোলজি, এগুলো জানো, এগুলো প্যারামেডিক্যাল। যারা মনে করছো যে নিট কোয়ালিফাই বা নিট সেইভাবে র্যাঙ্ক করতে পারলাম না, তারা কিন্তু এইগুলো ট্রাই করতে পারো, এই ডাক্তারগুলো। আর একটা বলতে পারি অ্যানিমেল ডক্টর, যেটা ভেটেরিনারি অফিসার, সেটাও তুমি ট্রাই করতে পারো। ওগুলো ডাক্তারির মধ্যে, কিন্তু অনেকেই জানে না, শুধু এমবিবিএস ভাবে। তো আমি বলে রাখছি নিট ভাবে শুধু। তো আরও যেসবগুলো হয়, যেটা প্যারামেডিক্যালের ভাগ এখানে দুটো দেওয়া আছে। তো এখানে প্যারামেডিক্যালের আরও অনেক ভাগ আছে, যেটা এটা জানো বিএমএলটি মানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে হচ্ছে রক্ত মূত্র এগুলো পরীক্ষা যারা করে। বা রেডিওলজি ইমেজিং টেকনোলজি মানে কি, যারা দেখবে এক্স রে করে বা স্ক্যান করে, মানে মেডিকেল সেক্টরে, হসপিটাল, নার্সিংহোমে, সেইটা। আরও অনেক কিছু আছে, ফিজিওথেরাপি আছে, অপটোমেট্রি আছে, চোখ নিয়ে পড়াশোনা, রেডিওলজি বলছি, ডায়ালিসিস আছে, এরকম অনেক আছে প্যারামেডিক্যাল ভাব, পারফিউশন টেকনোলজি আছে। তো কেরিয়ার অপশন বুঝতেই পারছো, ডক্টর, সার্জন, ডেন্টিস্ট। এখানে আরেকটা জিনিস বলা আছে, ফার্মাসি। ফার্মাসিটা যদিও আমরা ওয়েস্ট বেঙ্গলে WBJEর মাধ্যমে যাব, ঠিক আছে। ফার্মাসি মানে বুঝতেই পারছো ওষুধ নিয়ে পড়াশোনা। তো ইএসআই যে হসপিটালেও যে ওষুধ কাউন্টারে যে বসে থাকে, সেও ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছে, মানে বি ফার্ম করতে হয়েছে তাকে, ঠিক আছে। তো ফার্মাসিস্ট একটা ভালো একটা অপশন। তো আমি যদি এবার বলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দেখো এখানে মেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে প্রথম কথা হচ্ছে এখনকার সময়ে, দেখো সব থেকে বড় একটা দিক যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মারাত্মক এখন, মানে একদম বাজার গরম করা, একদম এআই নিয়ে পড়াশোনা একদম খুব ভালো একটা দিক। তারপরে হচ্ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, এগুলো খুব ভালো। মানে বাকিগুলো আছে, এইগুলো একদম এখন একদম কি বলবো, এইগুলো নিয়ে পড়াশোনা মানে বিশাল কেরিয়ার আছে, একদম আপগ্রোয়িং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। মেশিন লার্নিংও খারাপ নয়, অসুবিধা নেই। পিওর সায়েন্সে বিএসসি, এমএসসি এখন আর ছেলেমেয়েরা করছেই না, কলেজে ছেলেমেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন ধরো আমি কেমিস্ট্রি টিচার, তা আমার পরের প্রজন্ম আর টিচার থাকবে কোথায়? তো টিচার তো পড়তে হবে। টিচার প্রফেসর অপশানও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। শুধু টিচিং প্রফেশন বা প্রফেশন নয়, যেমন কেমিস্ট্রিটা একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট, তো শুধু টিচিং নয়, যে কোনো ল্যাবে চাকরি করা যায়। তারপরে অনেক বড় বড় জায়গায় আছে অপশান, ডিআরডিও, ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ইন্ডিয়ান অয়েল। তো এইসব জায়গায় চাকরি করা যায়, যেগুলো তুমি নর্মাল অনার্স পড়ে, বিএসসি ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি ম্যাথামেটিক্স, বায়োলজি, এগুলো জানো, এগুলো অনার্স পড়ে কিন্তু একটা ভালো জায়গায় যাওয়া যায়। দেখো বায়োটেকনোলজি একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা থেকে অনেক ভালো ভালো ফুড ইন্ডাস্ট্রিতে লোক এখন চাকরি পাচ্ছে। বিএসসি বায়োটেকনোলজি কিন্তু খুব ভালো সাবজেক্ট। এই যে ভ্যাকসিন রিসার্চার, দেখো আমাদের যেই করোনার সময় যে ভ্যাকসিনটা আবিষ্কার হলো, সে কিন্তু বায়োটেকনোলজি পড়ে বিএসসি এমএসসি করে পিএইচডি করে যে লোকটা বা যে ছেলেটা বা যে মেয়েটা গেছে, সেই কিন্তু রিসার্চার। যে কোনো মেডিসিন নিয়ে রিসার্চার যদি করবে, সে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে হবে তাকে। এবার বায়োটেকনোলজির ভিতরেই এই সবগুলো থাকে, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এগুলো আলাদা আলাদাভাবেও হয়। তো যেমন কম্পিউটার সায়েন্স আছে, এবার কম্পিউটার সায়েন্সের মধ্যেই তো আবার ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, যেটা মানে কি বলবো একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এগুলো একদম খুব ভালো একটা দিক। তো আইটি সেক্টর, কম্পিউটার কেরিয়ার্স, আইটি সেক্টরে দেখো এখানের মধ্যে যদি বলি ভালো ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, গেমিক্স অ্যান্ড কমিক্স এখন বাজারের একদম সব থেকে বড়, বুঝতেই পারছো তো, সব ছেলেমেয়েরা এখন সব গেম নিয়ে পড়ে আছে। আরও ভবিষ্যৎ প্রজন্ম তো, আমার ছেলে তো এখন থেকে গেম শুরু করে দিয়েছে। তো বুঝতে পারছো গেমের বাজার কি হবে। তো এই নিয়ে পড়াশোনা করতে গেলে মা বাবা ভাবে এই নিয়ে পড়াশোনা না, আগে গেম খেলে গেলে তুই 12টা বাজিয়ে দিয়েছিস, মানে গেম ডেভেলপমেন্ট পড়লে মানে শেষ না, ওরকম ব্যাপার নয়। গেম ডেভেলপমেন্টে একটা বিরাট ফিউচার অ্যান্ড কেরিয়ার আছে, যদি ভালো লাগে এইটা নিয়ে অবশ্যই পড়াশোনা করতে পারো।
কোনো অসুবিধা নেই। যাই হোক, ডিফেন্স সার্ভিস এই নিয়ে আর কাউকে কিছু বলার আছে ভাই? এনডিএ এক্সাম, এটা হলে বাবা কোথায় চলে যাবে বলো? আর্মি অফিসার, নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার, মানে যাই হোক স্থলপথ জলপথ আর যাই হোক না কেন, সেখানে তুমি অফিসার র্যাঙ্কে চাকরি করবে, একদম বিরাট সম্মান, বুঝতে পারছো? দেশের গর্ব হয়ে থাকবে। যাই হোক, অ্যাভিয়েশন একটা কোর্স আছে যেটা পাইলটে তুমি যেতে পারো। আবার কি দেখো, এই যে প্লেনের যে বডি সেইগুলো তৈরি করা নিয়ে যে সব ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো হয় সেগুলো আছে। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট যেটা হয়, মানে এয়ারপোর্ট এইগুলোতে ম্যানেজমেন্ট যেগুলো হয় সেগুলো নিয়ে পড়াশোনা আছে। সবই কিন্তু এগুলো যা বলছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে পড়া। কোনোটাই হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, কোনোটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কোনোটা আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, চারটেই লাগে, ঠিক আছে? তো পাইলট, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার বলেই তো দিলাম। এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, দেখো এখন এগ্রিকালচারটা একটা খুব ভালো একটা দিক। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে কিন্তু ভালো ডিম্যান্ড আছে। এই প্রসঙ্গে একটা বলে দিই, বিএসসি ইন ফিশারি সায়েন্স আছে, এটাও কিন্তু একটা ভালো এখন সময় এগ্রিকালচার ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনাটা কিন্তু ভালো, খুব আছে। ফুড টেকনোলজি নিয়ে পড়তে পারো। তো যাই হোক, আদার ইউনিক ফিল্ডস বলতে দেখো ফরেন্সিক সায়েন্স, বুঝতেই পারছো ফরেন্সিক সায়েন্স এটা কিন্তু অনেকেই পছন্দ করে, তাই না? ফরেন্সিক ডিপার্টমেন্টে চাকরি করব, তো ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। নিউট্রিশন ডায়েটিক্স, এখন দেখো আজ থেকে 10 বছর পরে ডাক্তারের থেকে নিউট্রিশনিস্ট বেশি থাকবে, কারণ বুঝতেই পারছো ওষুধ আর কত খাবো। হ্যাঁ, নিউট্রিশনিস্ট যদি তোমাকে ডায়েট চার্ট দিয়ে দেয় তোমার রোগ কম হবে, সেই জন্য এই নিউট্রিশন ডায়েটিক্স নিয়ে পড়াশোনা কিন্তু খুব ভালো। সাইকোলজি, 20 বছর পরে তো সবাই সাইকো পেশেন্ট হয়ে যাবে, সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করা ভালো, মানে এগুলো ভালো, যদি পছন্দের সাবজেক্ট পড়তে পারো ভালো, মানে অপশান আছে, অনেক ভালো কেরিয়ারের অপশান আছে। যাই হোক, এইগুলো আমার ভালো লেগেছে এই 3টে অপশান। যাই হোক, এবারে আমি যেটা বলতে চাইছি যে এগুলো থেকে ধরো এক্সাম আমরা কি কি দেব, যেই কোর্সগুলো আমার ভালো লাগছে, এত দিক আছে, আমার আরো অনেক আছে, তো সেগুলো এখান থেকে আরো অনেক জায়গায় যাওয়া যায়, কিন্তু তার মধ্যে আমি যেগুলো বললাম সেগুলোতে কি কি, যেমন দেখো মেডিকেল সেক্টরে যাওয়ার জন্য যেসব কোর্সগুলো তোমরা জানো নিশ্চয়ই, যে নিট একটা এক্সাম, ন্যাশনাল অল ইন্ডিয়া বেসিস এক্সাম, এছাড়া এইসব এক্সামগুলো আছে। কিন্তু দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা মেনলি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য যেটা জেন পাস এক্সাম হয়, ঠিক আছে? এছাড়া হোমিওপ্যাথি আয়ুর্বেদের জন্য আলাদা আলাদা এক্সাম হয় সব স্টেট ওয়াইজ। দেখো সেন্ট্রাল এক্সাম হয়, আবার স্টেট ওয়াইজও এক্সাম হয়। ইঞ্জিনিয়ারিং এর জন্য জেই মেন জেই অ্যাডভান্স তো ন্যাশনাল হচ্ছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য জানো তো ডব্লিউবিজেই হয়, তো এটাও বলা হয়নি। আর্কিটেকচার ভালো একটা দিক, আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে পারো, খুব ভালো দিক। তো রিসার্চ পিওর সায়েন্স এক্সামের জন্য আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট, এটা খুব ভালো একটা রিসার্চের জন্য একটা খুব ভালো একটা এক্সাম, যেটা দিয়ে তুমি রিসার্চ করতে পারো আর কি। ডিফেন্স এক্সামের জন্য আর কি বলবো, এনডিএ সবাই জানো, আর্মি নেভি এয়ারফোর্সে। এগ্রিকালচারের জন্য আইসিএআর এআইইএ, ঠিক আছে, এটা খুব ভালো এক্সাম। তো ডিজাইন আর্কিটেকচার ক্রিয়েটিভ ফিল্ডসের জন্য এই এক্সামটা, ইউসিড যে এক্সামটা, এটা খুব ভালো এক্সাম। এই এক্সাম দিয়ে অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট প্রাইভেট, এটা অ্যাকচুয়ালি দিল্লিতে মেনলি, আমাদের ভারতের মধ্যে দিল্লিতে কিন্তু অনেক আছে, মানে কলেজ আছে আর কি, গভর্নমেন্ট প্রাইভেট ইউসিড এক্সামের মাধ্যমে ওখানে যায়। তো পাইলট ট্রেনিং এর জন্য জানো তো এই এক্সামটা হয়, তো এটা গভর্নমেন্ট এক্সাম। তো এইসব এক্সামগুলো হয়, এছাড়া আরো অনেক এক্সাম আছে। দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র গভর্নমেন্ট এক্সাম বা প্রাইভেট এক্সাম, গভর্নমেন্ট এক্সাম মানে স্টেট ওয়াইজ বা ন্যাশনাল যে এক্সাম হয়, এটা ছাড়াও আবার কিছু কিছু বডি আছে, গভর্নমেন্ট বডি, যেমন আমি যদি বলি ম্যাকআউটের আন্ডারে কলেজে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো সেটা আলাদা করা। ম্যাকআউট যে মেন যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি নিজেরা একটা অনলাইন কি বলে এক্সাম অ্যারেঞ্জ করে, সেটার মাধ্যমে অনেক বিএসসি ডিগ্রি হয়, ঠিক আছে? যদি বলি বিএসসি ইন জার্নালিজম, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এগুলো অনেক, মানে শেষ নেই। বিএসসি সাইবার সিকিউরিটি হয়, তো এই সবেও ঢোকা যায়, ওটাও গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? এছাড়া তো প্রাইভেট সেক্টর আছে, অনেক কিছু আছে, সবগুলো আবার গভর্নমেন্টও হয় না, প্রাইভেট করতে হয়। মেরিন ইঞ্জিনিয়ারিং আমি বলতেই ভুলে গেছি, কত শেষ নেই, মানে ভাবতে পারবে না, মানে এত রকমের দিকে যাওয়া যায়। যাই হোক,
তুমি এন্ট্রান্স দাও আর এইচএস দাও, যারা নিউ কামার সবার জন্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ভালো করে পড়তে হবে। তারপরে এতগুলো অপশান এলো। যদি কেউ কোনো মনে মানে এই ভিডিওটা দেখে যদি কেউ মনে নিজের যে এই জায়গায় যেতে চাইছি বা এরকম একটা কিছু যদি মনে হয়, তো আমাকে অবশ্যই ইউটিউবের মধ্যে কমেন্ট করতে পারো। ওই নিয়ে ডিটেলস আমি তোমাকে অবশ্যই তার ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, মানে চ্যানেলটা আর কি। তো যাই হোক, আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।